আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখনই তাকায় দেখেন, রাজাকার রাজাকার বলে নতুন করে তারা আমাদেরকে গালি দিতে চায়। এখনো যদি আমরা ঐক্যবদ্ধ না হই, এখনো যদি আমরা ঐক্যবদ্ধ হতে না শিখি, আগামী দিনে আলেমদেরকে মেরে মেরে ঝুলায় রাখবে, প্রতিবাদ করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। কাসরাতুস শার, নতুন নতুন শর্ত দিবে, মৌলবাদ বলে গালি দিবে, রাজাকার বলে গালি দিবে, আলেমদেরকে গালি শোনাবে, আলেমদেরকে কাঠমোল্লা বলে গালি দেওয়া হচ্ছে। এত বড় আসপর্দা দেখানোর পরেও তাদের যদি বিচারের আওতায় না হয়, বাংলাদেশ পবিত্র হয় না, হবে না, ঠিক কিনা বলে? এরা মুন্সিদেরকে কিনবে, আলেমদেরকে কিনবে বলে যারা কটাক্ষ করে কথা বলে, আপনি লিখে রাখেন, এখনই যদি তাদের দল তাদেরকে যদি বহিষ্কার না করে, তাদের ব্যাপারে যদি সিদ্ধান্ত না নেয়, অবশ্যই ভয়ানক থেকে ভয়ানক পরিস্থিতি ঘটবে, ঠিক কিনা বলেন? মাসলাক যার যার, চিন্তা যার যার, এখনো যদি আপনি ঐক্যবদ্ধ না হন, আগামী দিনে 6টা মার খেতে হবে। আগামীর নেতৃত্বকে বলি, যদি আগামী দিনে ভুল করেন 6টা খেসারত দিতে হবে। 1 নাম্বার খেসারত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমারাতুস সুফাহা, যদি আগামী দিনেও ভুল করেন, নির্বোধ লোকেরা আমাদের নেতা হয়ে যাবে। আবারও যদি নির্বোধ লোকেরা আমাদের নেতা হয়ে যায়, এখনই তাকায় দেখেন, রাজাকার রাজাকার বলে নতুন করে তারা আমাদেরকে গালি দিতে চায়, ঠিক কিনা বলেন? এটা আমার কথা না, আমার কথা হইলে আপনারা আমার সাথে রাগ করতে পারেন, কোনো অসুবিধা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আপনারা আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পরেও যদি ভুল করেন, 6টা খেসারত দেওয়া লাগবে। কয়টা? 1 নাম্বার, ইমারাতুস সুফাহা, নির্বোধ লোকেরা আবার আপনাদেরকে শাসন করবে। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন, কাসরাতুস শার, নতুন নতুন শর্ত দিবে, মৌলবাদ বলে গালি দিবে, রাজাকার বলে গালি দিবে, আলেমদেরকে গালি শোনাবে, আলেমদেরকে কটাক্ষ করে কথা বলবে। আচ্ছা, এটা কি শুরু হয়েছে না হয় নাই? আপনাদের কাছে কি মনে হয়, শুরু হয়েছে না হয় নাই? 1 নাম্বারটা শুরু যদি করে ফেলেন, 2 নাম্বারটা অটোমেটিক্যালি শুরু হবে। 2 নাম্বার, নানা রকমের শর্ত বেড়ে যাবে। আপনারা দেখেন, টকশোর ভিতরে বসে বলা হচ্ছে, আলেমদেরকে 500 টাকায় কিনবে, আলেমদেরকে কাঠমোল্লা বলে গালি দেওয়া হচ্ছে। এত বড় আসপর্দা দেখানোর পরেও তাদের যদি বিচারের আওতায় না হয়, বাংলাদেশ পবিত্র হয় না, হবে না, ঠিক কিনা বলে? এই যে ওনারা কাঠমোল্লা বলে অথবা মুন্সি বলে, অনেকে জানেনই না মুন্সি এই নামটা যে আপনারা অনেক সময় আলেমদেরকে কটাক্ষ করে বলেন, আম নাহনুল মুনশিউন, কোরআনের ভিতরে এটা আছে না নাই? আল্লাহ কই, এটা কি তোমরা বানাইছো না আমি আল্লাহ বানাইছি? মুন্সি কার নাম? আল্লাহর নাম। জোরে বলেন, কার নাম? এরা মুন্সিদেরকে কিনবে, আলেমদেরকে কিনবে বলে যারা কটাক্ষ করে কথা বলে, আপনি লিখে রাখেন, এখনই যদি তাদের দল তাদেরকে যদি বহিষ্কার না করে, তাদের ব্যাপারে যদি সিদ্ধান্ত না নেয়, অবশ্যই ভয়ানক থেকে ভয়ানক পরিস্থিতি ঘটবে, ঠিক কিনা বলেন? এরপর 3 নম্বরে আসেন, নবীজি সতর্ক করলেন, বিয়াউল হুকম, টাকার বিনিময়ে আইন আদালত বিক্রি হবে। অলরেডি আমরা এখন দেখতেছি নানা রকমের মিথ্যা মামলা হামলা শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? 4 নম্বরে নবীজি বলেছেন, ইস্তিগফাফাম বিদ্দাম, গ্যানোসাইড শুরু হবে, রক্তারক্তি শুরু হবে, চতুর্দিকে মানুষ মরবে। আমাদের দেশে এখন জীবনের নিরাপত্তা আমরা যেভাবে আশা করেছি, 5 তারিখ পরবর্তী সময়ে নতুন একটা বাংলাদেশ পাওয়ার আশা যারা করছেন, যদি গ্যানোসাইড থেকে বাঁচতে চান, দূরে থাকার কোনরূপ সুযোগ নাই, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আপনারা কি আমার সাথে একমত? যদি না আসেন,
আগামী দিনে আপনি তর্ক করবেন কোন সময়? মাথা থাকলে তো টুপি নিয়ে তর্ক করবেন, মাথাই থাকবে না, আপনি টুপি নিয়ে তর্ক করবেন কেমনে? ইস্তিগফাফাম বিদ্দাম, পেয়ারা হাবিব বলে গেছেন চারদিকে রক্তের সরাসরি হবে। আলেমদেরকে বলতে চাই, এই জায়গাটা হচ্ছে আলেমদের একটা বৃহত্তর জায়গা। এখানে অসংখ্য মাদ্রাসা আছে। আমি বলবো মাদ্রাসার উলামায়ে কেরাম যদি আমরা ঐক্যবদ্ধ না হই, এখনো যদি আমরা ঐক্যবদ্ধ হতে না শিখি, আগামী দিনে আলেমদেরকে মেরে মেরে ঝুলায় রাখবে, প্রতিবাদ করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। ছোট্ট একটা গল্প আপনাদেরকে শোনাই। আমি অনেক মাহফিলে এই গল্পটা বলছি। বনের ভিতরে বলদ ছিল 3টা। সবাই মিলে একটু বলতে হবে কয়টা? বনের ভিতরে বলদ ছিল 3টা, একটা সাদা, একটা কালা, একটা লাল। এটা কোরআন হাদিসের গল্প না, এমনি গল্প। এই 3 বলদের ভিতরে সাদা, কালো এবং লাল, প্রথম দিন বাঘ একবারে এসে সবার উপরে অ্যাটাক করতে পারে না। 2 জনের সাথে একটা চুক্তি করলো। কালো আর লাল এই 2টার সাথে চুক্তি করছে যে সাদাটার কোনো কালার হলো, এক কাজ কর, তোরা 2 জন মিলে সাদাটারে মেরে খেয়ে ফেল। সঙ্গে সঙ্গে 2 জনে বলতেছে না, একই জাতের মানুষ আমরা, একই জাতের বলদ আমরা, একই প্রজাতি, একজন আরেকজনকে মেরে খাই কেমনে? এক কাজ করেন মহাশয়, আপনি মেরে খেয়ে ফেলেন, আমরা কোনো প্রতিবাদ করব না। প্রথম মেরে খেলো সাদা বলদ রে, বাকি আছে কালো আর লাল। দ্বিতীয় দিন এসে কালোটারে ধরছে যে তুই কালা, তোর কি কোনো কালার আছে? এই বনের ভিতরে তোর থাকার কোনো দরকার নাই। দ্বিতীয় দিন এটা শেষ। তৃতীয় দিন এবার লালটার কাছে এসে কোনো কথা নাই, ডাইরেক্ট গিয়ে হামলা করবে। লালটা বলতেছে ভাই আমি বুঝছি, আপনি যে আমারে মেরে খাবেন ওই সাদাটার দিনই আমি বুঝছিলাম। আমি পাহাড়ের উপরে উঠে একটা কথা বলে নেমে আসি, তারপরে আপনি মাইরে খায়েন। আরবিতে বিখ্যাত সেই প্রবাদ। ওই বলদটা তখন, লাল বলদ পাহাড়ের উপরে উঠে বলতেছে উকিল তু ইয়াউমান উকিলা থাউরুল আবিয়াদ, ওই দিন আমারে খাওয়া হয়েছে যেই দিন সাদা বলদকে খাওয়া হয়েছে। আলেমদেরকে বলতে চাই, যেদিন প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়েছে, সমস্ত আলেমদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এটা যদি আজকে এসো আপনি আমি না বুঝি, আমাদের উপলব্ধির ভিতরে যদি এখনো এটা মনে না থাকে, তারা যেইভাবে প্রিয় আল্লামাকে অ্যারেস্ট করেছে, ওইভাবে তারা মামুনুল হক হাফিজাহুল্লাহকে অ্যারেস্ট করেছে, ওইভাবেই তারা মুফতি আমির হামজাকে অ্যারেস্ট করেছে। তারা প্রত্যেকটা জায়গায় একটার পরে একটা অ্যারেস্ট করেছে। ভয় ভীতি তাদের চলে গিয়েছে, কারণ আমরা আলেমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই। ঠিক কিনা বলে?